আজকে দেখাবো চিংড়ি মাছের পোলাও। তো এই রকম একটা ডিশ রোজ রোজ একই রকম জিনিস খেতে খেতে অনেক সময় একঘেয়েমি এসে যায়। তো আজকে সেই জন্য চিংড়ি পোলাও নিয়ে আসলাম। আমি এখানে বাসমতি চাল নিয়ে নিয়েছি, তোমরা যে কোনো পোলাওয়ের রাইস নিলেই চলবে। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আমি এই বাসমতি চালটাকে ধুয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো, তারপরে এটা ভাত রান্না করে নেব। আমি পোলাও রান্নার আগে ভাতটা রান্না করে নিই, কারণ তাতে আমার সুবিধা হয়। তোমরা চাইলে একসাথেও করে নিতে পারো। দেখো ভাতের জলটা ফুটে গেছে, আমি এর মধ্যে চালগুলো এখন অ্যাড করে দেবো। জলটা ফুটে গেলে চালটা অ্যাড করে দিলে ভালো হয়, তাহলে কিন্তু চালটা কিন্তু আঠালো ভাবটা থাকে না। চিংড়ি মাছের পোলাওয়ে চালের মধ্যে কোনো রকম আঠালো ভাব থাকতে পারবে না, তাহলে কিন্তু ভাতটা ঝরঝরে হবে না। আর ভাতটা ঝরঝরে হওয়ার জন্য আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে কয়েক ড্রপ লেবুর রস। দেখো আমি এখানে একটুখানি লেবুর রস অ্যাড করে দিলাম, যাতে ভাতটা সাদা ফটফটে হয় আর গায়ে না লেগে যায়। সেই জন্য চাইলে তোমরা কিন্তু ভাতটা হয়ে যাওয়ার পর একটু সাদা তেলও মেখে নিতে পারো। তো আধখানা লেবুর রস আমি এর মধ্যে দিয়ে দিলাম। চাইলে নুন অ্যাড করে দিতে পারো, কিন্তু আমি এখানে কিছু অ্যাড করব না। আমি শুধু লেবুর রস দিয়ে ভাতটা করে নেব। আর ভাতটা খুব বেশি ফুটবে না, একটু দানা ভাব থাকবে। 70% হলেই আমরা এটাকে ছেঁকে নেব। চিংড়ি মাছের পোলাও যেহেতু, সেহেতু চিংড়ি মাছ তো লাগবেই আমাদের। তো আমি এখানে দেখো 1 কিলো পরিমাপে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এটার খোসা ছাড়িয়ে মাঝখানে শিরাটা ফেলে দিয়েছি, যেটা ফেলে দিতে হয়। আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম, সেটা আমি 2 চামচ এখানে দিয়ে দিলাম। তোমাদের চিংড়ি মাছের পরিমাপ অনুযায়ী তোমরা এটা নিয়ে নিতে পারো যদি কেউ করো। তো দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ। আমার হাতটা অবশ্যই ভালো করে ধোয়া আছে, কারণ এটা একটা হেলদি হ্যাবিট। তো আমি এই কটা জিনিস দিয়ে চিংড়ি মাছটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ সময় রেখে দেবো। তার মধ্যে আমাদের কিছু জিনিস লাগবে, সেগুলো আমরা গুছিয়ে নেব। এদিকে আমাদের ভাতটাও হয়ে গেছে। আমি চেক করে নিয়ে দেখতে পারো তোমরা। হাতে নিয়ে যদি একটা ফেটে যায় তাহলে বুঝবে যে ভাতটা হয়ে গেছে 70%। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভাতের গায়ে কিরকম দাগ দাগ পড়ে গেছে, দেখতে পাচ্ছ? মানে ভাতটা 70% হয়ে গেছে। এখন আমি এটা জলটা ঝরিয়ে নেব। আজকে আমি লোহার কড়াই নিয়েছি রান্না করতে, সেই জন্য এরকম দেখতে পাচ্ছ। আমি এখানে সাদা তেল যোগ করে নেবো। তোমরা পরিবর্তে ঘিয়ের ব্যবহার করতে পারো, তবে সম্পূর্ণ ঘি দিয়ে করলে ঠিক না। একটুখানি সাদা তেলের ব্যবহার প্রথমে আমি করলাম, সেই জন্য। সবার শেষে আমি ঘিটা অ্যাড করে দেবো। তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ছোট এলাচ, 2-4টে লবঙ্গ, দারচিনি, 2টো তেজপাতা, কয়েকটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা, আর হচ্ছে কুচনো পেঁয়াজ। ভালো করে পেঁয়াজটাকে একেবারে লাল লাল করে ভেজে নেবো মশলার সাথেই, যাতে সবটা একবারেই হয়ে যায়। পেঁয়াজটা দেখো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চিংড়ি মাছটা কখনোই বেশি ভাজবে না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে কিন্তু এটা রাবারের মতন হয়ে যায়। যারা জানো না তাদের জন্য বলে দিলাম। চিংড়ি মাছটা যতক্ষণ না শ্রিঙ্ক করছে, মানে কুচকে যাচ্ছে, ছোট্ট হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা একটু নাড়িয়ে নিলেই হবে। খুব বেশি নাড়াবার দরকার নেই এটাকে আমাদের। চিংড়ি মাছগুলো দেখো সব গুটিয়ে গেছে। যারা বুঝতে পারবে না তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো যখন এরকম গোল হয়ে যাবে না, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো। আমি ঘরে তৈরি করা নারকেলের দুধ অ্যাড করছি, তোমরা বাজার থেকে কেনা নারকেলের দুধও অ্যাড করতে পারো। আমি এখানে 1 গ্লাস পরিমাপে নারকেলের দুধ অ্যাড করে দিলাম। নারকেলের দুধ বার করা এমন কোনো কঠিন ব্যাপার নয়, সহজেই তোমরা বার করতে পারবে। তো এবার দুধটা দিয়ে আমি একটুখানি সময় হতে দেব। তোমাদের কাছে যদি নারকেলের দুধ অ্যাভেলেবেল না থাকে, তোমরা কিন্তু এমনি লিকুইড দুধও অ্যাড করতে পারো।
বা গুঁড়ো দুধ ও পাউডার মিল্কও অ্যাড করতে পারো। এই সময় আমি যোগ করব স্বাদ মতন নুন, শুধুমাত্র সুন্দর রং আসার জন্য একটুখানি হলুদ গুঁড়ো। ভাতটা আমাদের 70% হওয়া ছিল, আর বাকিটা এই নারকেলের দুধের মধ্যে হয়ে যাবে। তো আমি ভাতটাকে অ্যাড করে দিলাম, খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেবে। দেখবে এই নারকেলের দুধটা ভাতটা কিন্তু টেনে নেবে, ঝুরঝুরেও থাকবে অথচ ভাতটা নরমও থাকবে। খুব হালকা হাতে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার এই যে নারকেলের দুধটা তোমরা দেখছো, যেহেতু ভাতটা পুরোপুরি সিদ্ধ না, সেজন্য কিন্তু এই দুধটা ভাতটা টেনে নেবে। ভাতের নুনটা এই সময় তোমরা অবশ্যই চেক করে নেবে। আর যদি কারোর মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে, সে একটুখানি মিষ্টি যোগ করে নিতে পারো, তবে আমি এখানে মিষ্টি যোগ করব না। কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম আমি এর মধ্যে, আর কিছুটা পরিমাণে কাজু বাদাম দিয়ে দিলাম। যেহেতু পোলাও, এই দুটো জিনিস দিতে লাগবে। তো যে কোনো রোববারে লাঞ্চে তোমরা কিন্তু মাংসের পরিবর্তে তৈরি করে নিতে পারো, খুব সুন্দর হয় খেতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে যারা কখনো করোনি। নতুন বন্ধু কেউ চ্যানেলে থাকলে বন্ধুদের পাশে চলে আসতে পারো, সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে, আর বেল নোটিফিকেশনটা অন করে দিতে হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা আর কিছুটা পরিমাণে পুদিনা পাতা। দুটোই অপশনাল, যদি কারোর ভালো লাগে দেবে, না হলে দিতে হবে না, তবে দিলে খুব সুন্দর লাগে খেতে। তাহলে আজকে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।